গোবিন্দ পশ্চিমবঙ্গকে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আমি অনুরোধ করছি আমাদের কলকাতা পৌর সংস্থার মাননীয় মেয়র পরিষদ সদস্য শ্রী স্বপন সমাদ্দার মহাশয়কে উত্তরীয় পুষ্পস্তবক এবং ফল দিয়ে তাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। উত্তরীয় পুষ্পস্তবক এবং ফলের ঝুড়ি দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে শ্রী বাবুল বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমি নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে এখানে উপস্থিত আমাদের প্রিয় শ্রদ্ধেয় সঞ্জয় বক্সি রয়েছে, আমাদের বাবুল ব্যানার্জি, এবং আজকে যে কর্মসূচি স্মিতা বক্সি এবং সৌম্য বক্সি, যাদের উদ্যোগে আপনাদের সকলের সহযোগিতায় 28তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন, 4 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি। আজকে নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। মেগা হেলথ চেক আপ ক্যাম্প জয়, এই প্রোগ্রামটা এই সময় করেছে, এটা ভীষণ ভালো লাগছে। মানুষের প্রয়োজনে যদি মানুষ কাজ করে তবেই মানুষ মানুষকে গ্রহণ করে। একটা পরিবার থেকে সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি, জয় বক্সি, ইভেন এটা একটা পরিবারের সঙ্গে আমরা বিগত দিন ধরে জড়িয়ে। इतना जबरदस्त तरीके से उत्तर कोलकाता हम सब मोदी ममता बनर्जी के आदर्शों के मुताबिक वो चलते हैं। श्री स्मिता बख्शी की, संजय बख्शी की, अशोक है हमारे चुनाव को हमारे माता और बहन और बेटियों और बहनों, जहाँ तक मेरी आवाज जा रही है, आप नया बलिदान देना है, नया निर्माण करना है, नया निर्माण करना है। गगन के पहुंचकर आंसू हमें सागर की लहरों पर उठो तकदीर हिम्मत की, नई बस्ती बसानी है, नए युग की जवानी को नया वरदान देना है, नया निर्माण करना है, नया निर्माण करना है। এবং পুষ্পস্তবক দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন শ্রীমতী স্মিতা বক্সি, ফলের ঝুড়ি দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন শ্রী সঞ্জয় বক্সি। সম্ভব নয়, কিন্তু আমাদের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মাধ্যমে আজকে আমরা এই মঞ্চ থেকেই একটি করে হেলথ কার্ডও আমরা প্রোভাইড করছি। যারা আমাদের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে নিজেদের নাম নথিভুক্ত করাচ্ছেন বা স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন, তার এবং তার পরিবারের সদস্যদের জন্য একটি ফ্যামিলি হেলথ কার্ডেরও আয়োজন আমরা আজকে করেছি। তাদেরকে সেই ফ্যামিলি হেলথ কার্ড প্রদান করা হচ্ছে এবং অন্যান্যরা আসবেন এবং আমাদের এই ক্লাব অঞ্চলে, আমাদের এই ক্লাব প্রাঙ্গণে আমরা প্রতি মাসে একদিন করে স্থির করছি যে যাদের কাছে এই স্বাস্থ্য পরীক্ষা। আমি প্রথমে এখানে এই উদ্যোগ নেওয়ার জন্য স্মিতা বক্সি, সঞ্জয় বক্সি, জয় বক্সি এবং তার সমস্ত সতীর্থরা যারা এই কর্মসূচির সঙ্গে যুক্ত আছেন, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রদীপ সহ সবাই এখানে উপস্থিত আছে এবং আপনারা আছেন। আজকে স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে, সেরাম ফাউন্ডেশনও এখানে এটার সঙ্গে যুক্ত হয়েছে, তার কর্ণধাররাও এখানে এসছেন। আমাদের কৃতজ্ঞতা তাদের প্রতি। স্বাস্থ্য পরীক্ষা যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা মানুষের জীবনে, সেই কথা মনে রেখে সরকার যেমন কাজ করে, সরকারের সঙ্গে হাত মিলিয়ে একসাথে বেসরকারি সংস্থারাও কাজ করেন, তবেই
উমাশঙ্কর প্রতিমা ভট্টাচার্য মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সেরা তো মানুষের পাশে দাঁড়াতে হবে, অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে হবে। সেই ব্রত নিয়ে আমরা কিন্তু 98 সাল যেদিন 1 জানুয়ারি আমরা রেজিস্ট্রেশন পাই, আমরা কাজ শুরু করি। তার আগে আমরা যখন কংগ্রেস করতাম, সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের তরফ থেকে এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের সহ সভানেত্রী স্মিতা বক্সিকে একটি স্মারক তারা তুলে দিচ্ছেন। আমরাও তাদেরকে ধন্যবাদ। জ্ঞাপন করছি শ্রীমতী সুপ্তি পান্ডের কাছে তার মূল্যবান সময় আমাদের সাথে কাটানোর জন্য। এবং প্রথমেই তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের অঙ্গ হিসাবে আজকে যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, তার সাথে সাথে দন্ত এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন শ্রী সঞ্জয় বক্সি, তাকে একটি ফলের ঝুড়ি দিয়ে বরণ করে নিচ্ছেন। প্রচেষ্টা শুধুমাত্র একদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরই নয়, আজকে যারা স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসে নিজেদের নাম নথিভুক্ত করাচ্ছেন বা স্বাস্থ্য পরীক্ষা যারা করাচ্ছেন, আমরা তাদেরকে এই মঞ্চ থেকে একটি হেলথ কার্ড তাদেরকে প্রদান করছি। 1 বছরের একটি হেলথ কার্ড তাদেরকে প্রদান করা। সময় হলো তো অনেকগুলো প্রোগ্রামের মধ্যে দিয়ে আপনাদের এই প্রোগ্রাম অত্যন্ত, আমি বসে শুনলাম যে এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এই প্রোগ্রামটা করেছি। নাচ গান সব কিছু আছে, সব রকম আছে নতুন বছরে, কিন্তু যেটা নিয়ে মানুষ নিদারুণ অস্বস্তির মধ্যে প্রতিদিন কাটাচ্ছেন সেটা হচ্ছে তার হেলথ, তার চিকিৎসা। কারোর চোখ খারাপ লাগছে, তো কারোর দাঁত ব্যথা করছে, তো কারোর দেখো, এটাই আমাদের তৃণমূল কংগ্রেসের পরম্পরা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দল সংগঠিত করে তখন তিনিই বলেছিলেন যে আমাদের 75 ভাগ থাকবে পরিষেবা জনসেবা আর 25 ভাগ থাকবে রাজনীতি। আজকে সঞ্জয় বক্সি আমাদের তৃণমূল যুব কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি, এখন সৌম্য বক্সি, স্মিতা বক্সিরা মিলে আজকে যে 28তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এটাই তার প্রমাণ করে যে আমরা রাজনীতি করি মানুষকে পরিষেবার মধ্য দিয়ে, জোর করে নয়, জবরদস্তি করে নয়, মিথ্যাচার করে নয়, ব্যভিচার করে নয়। মানুষের কাছে যাব, মানুষ ভোট দেবে কারণ মানুষ পরিষেবা পাবে। তার ভিত্তিতেই আমাদের প্রতিষ্ঠা দিবসের সংকল্প যে আরো বেশি পরিষেবা, আরো বেশি মানুষের কাছে যাওয়া, মানুষকে সংগঠিত করে দলকে মজবুত করা। স্বাস্থ্য পরিষেবা বলতে যা বোঝায়, সেরামের সহযোগিতায় সমস্ত পরিষেবা এখানে দেওয়া হচ্ছে এবং তারা সর্বতভাবে একটা কার্ডের ব্যবস্থা করেছেন যে প্রত্যেক মাসে সেই কার্ডটা দিয়ে হেলথ চেক আপ করা যাবে ওদের জায়গাতে গিয়ে। তো এই একটা পরিষেবার ব্যাপার। আর স্বাভাবিকভাবে এটা যে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই কর্মসূচি 28তম বর্ষ। গতকাল আমাদের প্রতিষ্ঠা দিবস 7 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী, 4 দিন ব্যাপী আমাদের সহকর্মী বন্ধুরা, নেতারা যেভাবে যখন যেখানে পারে এই কর্মসূচিটা আমাদের হয়। স্বাভাবিকভাবে 1 থেকে 7 তারিখ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান, মানুষকে পরিষেবা দেওয়া, রক্তদান শিবির থেকে আরম্ভ করে বস্ত্রদান, কম্বল বিতরণ এবং সর্বোপরি এই কর্মসূচি আমাদের 1 সপ্তাহ চলে। কেউ 5 দিন করে, কোনো জায়গাতে 4 দিন হয়, কোনো জায়গাতে 3 দিন হয়, কিন্তু সর্বত্র বাংলায় এই পরিষেবা। এবং তারপরেও আমাদের বিভিন্ন যে সমস্ত আমাদের রাজ্যগুলো আছে যেখানে আমরা আছি, সে সমস্ত রাজ্যেও আজকাল আমাদের এই 28তম স্বতন্ত্র প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে। এভাবেই মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করে। তার কারণ একটাই, আমরা রাজনীতি করি কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন, আমি তো যেরকম স্বপন সমাদ্দার বলছিলেন যে সঞ্জয় দা প্রথম তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, প্রতিষ্ঠা সভাপতি, সেই দেশটা নিয়ে আমি আপনাদের বলতে চাই, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় যা বলতেন
এখনো তিনি তাই বলেন। নিন্দুকেরা অনেক কথা বলেন, অনেক কথা বলবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলতেন, আজও বলেন, সারা বছর ভোটের রাজনীতি করো না, মানুষের দুঃখ দুর্দশায় মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করো। সেটাই আজকে মূল মন্ত্র। এখানে দেখছেন আমাদের পরিষেবা, আমরা এখানে একটা পলিটিক্যাল লোকেদেরকে নিয়ে এসে মিটিং করতে পারতাম, কিন্তু তার থেকে বেশি পরিষেবা। এরকম শুধু এই অঞ্চলে নয়, সৌম্য বক্সী বা স্মিতা বক্সী উদ্যোগে নয়, সর্বত্রই জিনিস আমাদের বাংলায় হচ্ছে। মহতি উদ্যোগ, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। বিশেষ করে এরম উদ্যোগ পশ্চিমবঙ্গে হয়ে থাকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইভেন আমাদের পার্টির শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা এই কাজ করেন। তাদের মধ্যে অন্যতম সঞ্জয় বক্সী, নেতা বক্সী, পুরনো দিনের দুর্দিনের পার্টির সেই কর্মী হিসেবেও কাজ করেছে, নেতা হিসেবেও কাজ করেছে। তারই ছেলে জয় বক্সী, একটা পরিবারে 3 জন এইভাবে কাজ করে আজকে পার্টির দুদিন থেকে আজকে 2 দিন পর্যন্ত পাশে থেকে আজকে যে PL চেক আপ ক্যাম্প এবং মানুষকে এই পরিষেবা দেওয়া, এটাই মানুষের প্রয়োজন। পরিষেবাটা মানুষ পাওয়ার জন্যই কিন্তু থাকে। এই পরিষেবাটা যত দেওয়া যাবে, মানুষ তত শরীর সুস্থ থাকলে মানুষ পাঁচটা কথা বলতে পারবে, মানুষ খেলতে পারবে, মানুষ চলতে পারবে। সেই পরিষেবাটা স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠা দিবস হিসাবে আমরা 4 দিন ব্যাপী অনুষ্ঠান রেখেছি। প্রথম দিনে আমরা কম্বল বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেছিলাম। আজকে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা বসে হয়ে আমরা কাজ করি, তার কাছ থেকে একটা জিনিস শিখেছি যে সারা মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে হবে। সেই জন্যই করা, মানুষের বাংলা এগোবে কি, মানুষের স্বাস্থ্যটাই তো আসল। আর সব থেকে বড় জিনিস, আজকে আমরা যে দিয়েছি, যারা এখানে রেজিস্ট্রেশন করাবে তাদের পরিবারে একটা করে কার্ড সারা বছর তারা বিনা পয়সায় শ্রীরামের তত্ত্বাবধানে যে আজকে স্বাস্থ্য শিবির করা হয়েছে, তারা মাসে একদিন করে আমাদের এই জায়গায় বসবে এবং এখানে যাদের স্বাস্থ্য কার্ড থাকবে তারা এসে বিনা পয়সায় চিকিৎসা করাবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সৈনিকরা তারা সেই কাজই করছে, যে দীক্ষা মন্ত্রে তারা দীক্ষিত হয়েছে সেটাই করছে। সুতরাং আজকে এখানে যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে, সেটা অত্যন্ত সময় উপযোগী এবং মানুষের